ওকে, এবার আমরা রাইটিং টাস্ক ওয়ান এর দিকে তাকাচ্ছি। আজকে শুক্রবার 24শে মে। আমরা রাইটিং টাস্ক ওয়ান একাডেমিকদের একটা রাইটিং টাস্ক ওয়ান এর দিকে আমরা তাকাচ্ছি। এটা এখানে বলছে দ্য বার চার্ট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট হাউ অফেন পিপল ইন দ্য ইউএসএ স্পেন্ড এট ফাস্ট ফুড। আচ্ছা, অ্যামং পিপল ফ্রিকুয়েন্টলি স্পেন্ড ইটিং। হাউ অফেন, এটা হবে না, আমরা এটাকে কেটে হাউ অফেন পিপল ইন দ্য ইউএসএ ইট, আচ্ছা এট, হ্যাঁ, এট ফাস্ট ফুড ফ্রম এত টু এত। হলো এবার, ঠিক আছে। তো নিচের বার চার্টটা দেখাচ্ছে যে ইউএস এর মানুষজন কত ফ্রিকোয়েন্টলি বা কত বারবার আসলে ফাস্ট ফুড খেয়েছে 2003 থেকে 2013 সালের মধ্যে। তো আমাদের মনে হয় অনেকবারই খেয়েছে। এই বার গ্রাফটার উপর বেস করে আপনাদেরকে একটা রাইটিং লেখার চেষ্টা করতে হবে। যখন আপনারা এই ধরনের রাইটিং গুলো লিখছেন, তখন আমি আপনাদেরকে একবার একটু মনে করে দিচ্ছি যে আমাদের কিন্তু একটা রাইটিং এর বই আছে রাইটিং টাস্ক ওয়ান এর উপরে, যেখানে হচ্ছে রাইটিং টাস্ক ওয়ান এর সব ধরনের কোশ্চেন টাইপের উপরেই ভোকাবুলারি আছে, যে ভোকাবুলারি গুলো আপনাদের কিন্তু কাজে লাগবে। ওই বইটার ভিতরে, বইটা দেখতে এরকম, রাইটিং নোটস বাই শেখ ফারাবি। তো বইটার ভেতরে শুরুতে রাইটিং টাস্ক ওয়ান এর এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, কি ধরনের প্রশ্ন আসে, আর ছবি মোটামুটি দেওয়া আছে। তিন ধরনের প্রশ্ন আপনাদের আসে। এরপরে স্কোরিং ক্রাইটেরিয়াটা আমি এখানে একটু এক্সপ্লেন করেছি, যে টাস্ক অ্যাচিভমেন্ট সেভেন এর জন্য আপনাদের টাস্ক রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে হবে, ক্লিয়ার একটা ওভারভিউ দিতে হবে, আর হাইলাইট এবং প্রেজেন্ট করতে হবে কি ফিচার্স বা বুলেট পয়েন্ট গুলোকে। সো এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আপনাদেরকে হাইলাইটস করতে হবে কি ফিচার্স গুলোকে, মানে সবগুলোকে না বললেও চলবে, আপনার মূল পয়েন্ট গুলোকে আপনার উল্লেখ করতে হবে। তো একটা গ্রাফে যদি অনেক তথ্য থাকে, সবগুলোই কিন্তু কি ফিচার নয়, আপনাকে শুধু কি ফিচার্স গুলো লিখতে হবে। কোহেরেন্স কোয়েশনের ব্যাপারে একটু দেখুন, প্রতিটি প্যারাগ্রাফের একটা সেন্ট্রাল টপিক থাকা উচিত। লেখাগুলোকে লজিক্যালি অর্গানাইজ করতে হবে, আগের কথার সাথে পরের কথার যেন মিল থাকে। আপনাকে কোহেসিভ ডিভাইস ইউজ করতে হবে, কানেক্টিভ ওয়ার্ডস, লিঙ্কার, কনজাংশন, এই জিনিসগুলো। লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে আমরা একটু দেখি, লেস কমন ভোকাবুলারিজ ইউজ করার চেষ্টা করতে হবে। যেমন রিচ একটা কমন ভোকাবুলারি, ওয়েলদি হচ্ছে তার থেকে একটু কম, এবং অ্যাফ্লুয়েন্ট হচ্ছে সবচেয়ে লেস কমন ভোকাবুলারি। কিছু লেস কমন ভোকাবুলারি আমাদের ইউজ করতে হবে যদি আমরা সেভেন পেতে চাই। রাইটিং টাস্ক ওয়ানে ইডিয়ম বা ক্লিশে ইউজ করার কিছু নাই, কিন্তু আপনারা লেখাগুলো যেন প্রিসিশন মানে প্রিসাইজ হয়, টু দি পয়েন্টে হয়, ইরিলেভেন্ট কথা যেন না হয়। আপনি কোন শব্দের সাথে কোন শব্দ ইউজ করছেন একটু বুঝে আর কি, লেসকন ভোকাবুলারি গুলো বিশেষ করে যখন দিবেন, যে এই শব্দটা এখানে ইউজ করা যায় কিনা। যেমন অ্যাফ্লুয়েন্ট শব্দটা, এটা কিন্তু মানুষের সাথে ইউজ করা যায়, কিন্তু আবার রিচ শব্দটা, যেমন রিচ পিপল, এর বদলে অ্যাফ্লুয়েন্ট পিপল বলা যাবে, কিন্তু রিচ ভোকাবুলারি এর বদলে অ্যাফ্লুয়েন্ট ভোকাবুলারি ইউজ করা যাবে না, কারণ অ্যাফ্লুয়েন্ট শব্দটা মানুষ ছাড়া অন্য কোনো কারো ক্ষেত্রে ইউজ করা যায় না। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, আপনাকে যতটা সম্ভব কম গ্রামাটিক্যাল এরর করতে হবে, কিছু কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স আপনি ইউজ করার চেষ্টা করবেন। এই হচ্ছে আমাদের রাইটিং টাস্ক ওয়ানের স্কোরের প্ল্যান আসলে, যদি আমরা সেভেনের উপর পেতে চাই। টাইম ম্যানেজমেন্টটাও আপনারা একটু সবাই খেয়াল রাখুন। আমরা টাইম ম্যানেজমেন্টটা করব হচ্ছে এইভাবে, আমরা 5 মিনিটে হচ্ছে আইডিয়া জেনারেশন মানে পুরো লেখাটা কাজ করব। 5 মিনিটে আমরা টপিক পড়বো, ইলাস্ট্রেশনটা বুঝবো, হাইয়েস্ট লোয়েস্ট কে খেয়াল করব, এবং আমরা প্যারাগ্রাফ যে করতে যাচ্ছি, দুটো প্যারাগ্রাফ, আমরা কোন প্যারাগ্রাফে কি লিখবো এটাও আমরা প্ল্যান করে ফেলবো। 5 মিনিটের মধ্যে এটা আপনাদেরকে করতে হবে। তারপর আপনারা পুরো রাইটিংটা করবেন, এটা করতে আপনাদের সময় লাগবে 10 থেকে 13 মিনিট। সো 150 থেকে 170 ওয়ার্ড। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমি আপনাদেরকে টাইপ করতে বলেছিলাম যে আপনারা যদি মিনিটে 17টা ওয়ার্ড লিখতে পারেন, তাহলে ইউ শুড বি সেফ। মানে 10 মিনিটে 170 ওয়ার্ড লেখার আপনার যদি এবিলিটি থাকে, তাহলে আপনার কম্পিউটার বেসে পরীক্ষা দিতে আপনার কোনো সমস্যা আসলে হবে না। আর আপনার অ্যাটলিস্ট 2 মিনিট সময় থাকবে সেক্ষেত্রে রিভিশন দেওয়ার জন্য। আর যদি 10 মিনিটে লেখাটা শেষ করতে পারেন, তাহলে 5 মিনিট সময় থাকবে আপনার রিভিশন দেওয়ার জন্য। রাইটিং টাস্ক ওয়ানে আমরা প্যারাগ্রাফিং করব হচ্ছে তিনটি। আমরা প্রথমে ইন্ট্রোডাকশন দেব, বডি প্যারা একটা দেবো, এবং বডি প্যারা আরেকটা দেবো। দুটো বডি প্যারায় আমরা ছবিটাকে ব্যাখ্যা করব আসলে। ছবিটাকে আমরা ব্যাখ্যা করব দুটো বডি প্যারাগ্রাফে, দ্যাট উইল বি এনাফ। রাইটিং টাস্ক ওয়ানে কোনো প্রকার কনক্লুশনের প্রয়োজন পড়ে না, কারণ কনক্লুশনে পৌঁছানোর কিছু নাই। রাইটিং টাস্ক ওয়ান আপনাকে কোনো ডিসিশনে পৌঁছানোর দায় নেই আসলে, হ্যাঁ।
তো এই জন্য আপনার যেহেতু কোনো ডিসিশনে পৌঁছাতে হবে না, দ্যার ইজ নাথিং টু কনক্লুড। ওকে, এরপর ইন্ট্রোডাকশন এবং গ্রাফ বা চার্টের বিভিন্ন ভোকাবুলারির উপরে এই নোটটায় বিভিন্ন ইনফরমেশন গুলো দেয়া আছে। আমি আপনাদেরকে বলবো যে এটা আপনারা একটু পড়ে ফেলবেন, তাহলে আপনাদের ভোকাবুলারি নিয়ে আর কোনো টেনশন আসলে থাকবে না। স্যার এটাতে লাইন গ্রাফের ওই ডেটাতে প্রবলেম স্যার। কি প্রবলেম? 39 থেকে আসলে শুরু কেন? হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা, হ্যাঁ। ছবিটা তাহলে বোধহয় ভুল আছে, এটা আমি একটু চেক করে আবার আপনাদেরকে দেবো, দরকার হলে এডিট করে ইয়েস দেবো আর স্যার। কি। ঠিক আছে। শেষ হয়েছে 1990 সালে। ব্রেড কনজাম্পশন, ফুড কনজাম্পশন, ব্রেড ব্রেড ব্রেড, হ্যাঁ ব্রেড 39, এটা ছবিটা বোধহয় ই ছিল, এখানে যেটা আপলোড করেছি সেটা বোধহয় ই হচ্ছে, ভুল হচ্ছে। এনিওয়ে, তো এখানে আমাদের মূল ফোকাসটা হচ্ছে এই ভোকাবুলারিজ গুলো, এগুলো আপনারা একটু পড়ে ফেলবেন। এই ভোকাবুলারি গুলো আপনারা যদি ইউজ করতে পারেন তাহলে খুব ভালো হবে। আমরা আমাদের আজকের লেখাটাতে আবার ব্যাক করছি। নাও, ইফ ইউ হ্যাভ লুক এট দিস, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছবি। আর আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে 5 মিনিটে আমাদের প্রিপারেশনটা শেষ করতে হবে, ছবি বোঝা, প্যারাগ্রাফিং করার আইডিয়াটা। তো চলুন আমরা এবার একটু একটু দেখার চেষ্টা করি যে এখানে আমাদের কি করতে হবে। লেটস হ্যাভ এ লুক এট দ্য পিকচার। ওকে, আমরা আমাদের ছবিটাকে দেখতে পাচ্ছি এখানে। দিস ইজ দ্য পিকচার। ওকে, পিকচার বলছে ফ্রিকোয়েন্সি অফ ইটিং অ্যাট ফাস্ট ফুড রেস্টুরেন্ট অ্যামং পিপল ইন দ্য ইউএসএ 2003 টু 2013। প্রথমে আমরা হচ্ছে এখান থেকে ইনফরমেশন গুলো বুঝে নেব, রাইট? এর আগের বার আমরা যেভাবে ইনফরমেশন বুঝে নিয়েছি, ইনফরমেশনটা বোঝার জন্য আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে যে আমরা সিম্পলি যে কোনো একটা জায়গাকে মার্ক করি এবং আমরা সেখান থেকে বোঝার চেষ্টা করি যে এখানে আসলে কি ইন্ডিকেশনটা করছে। সো লেটস এটাকে একটু ছোট করা যাক, না ছোট করলে বেশি ছোট হয়ে যাচ্ছে। হুম, আচ্ছা, সবাই আমরা দেখতে পাচ্ছি কিনা? হ্যাঁ, এখন বোধহয় দেখতে পাচ্ছি। আচ্ছা, সবাই একটু খেয়াল করুন তো দেখি, আমরা যদি যে কোনো একটা জায়গাকে মার্ক করি, হুম, লেটস সে আমরা মার্ক করলাম হচ্ছে এই জায়গাটাকে, এই জায়গাটাকে আমরা মার্ক করলাম। ওকে, এখন এখানে কি বোঝাচ্ছে সেটা আমরা বাক্যে রূপান্তর করতে পারবো কিনা, হোয়াট ডাজ ইট মিন? সবাই আপনারা একটু দেখুন তো। এখানে প্রথমত আমরা একটু খেয়াল করি যে এখানে বাম দিকে আমরা যদি তাকাই, আমরা কি দেখতে পাচ্ছি, এটা এটা কত বরাবর আছে আসলে, কত পার্সেন্ট? এভরিওয়ান, কত পার্সেন্ট? 30.75। 33% আর কি স্যার। 33%। ওকে, অ্যাপ্রক্সিমেটলি বলতে হবে স্যার, মনে হয় ভালো হয়। ওকে, আচ্ছা 32.5%। আচ্ছা। 30.5 হতে পারে, 30.75 হতে পারে। 5 তো থার্টি স্যার ফাইভের পরেরটাই। কম, 35-এর কম, তাই না? 2.5। আচ্ছা, তাহলে আমরা অলমোস্ট বলে দেই, অলমোস্ট হ্যাঁ, অলমোস্ট থার্টি থ্রি বললেও হবে। 33%। এত জটিল করার আসলে দরকার নেই, এটা হ্যাঁ অলমোস্ট স্যার, থার্টি আমি থ্রি এর জন্যই পার্সেন্ট বলছিলাম এবার 33%। তারপরে আপনারা খেয়াল করুন এটা কত সাল বরাবর, টাওয়ারটা কাকে বোঝাচ্ছে, টাওয়ারটা কাকে, কি টাওয়ার এটা? 13। হ্যাঁ, 2013, 2013। তাহলে আমরা অলমোস্ট 33, তারপর আমরা পেয়েছি 2013। এবার আর কোনো তথ্য আমাদের বের করার আছে কিনা? এই গ্রুপটার নাম কি? Once or twice a month. Once or twice. a month, once or twice a month, বাস, ভেরি গুড। তাহলে এবার এটাকে যদি আমরা বাক্যে রূপান্তর করি, তাহলে আমরা সেই বাক্যটা কেমন হবে? প্রথমে সালের ব্যাপারটা বলে ফেলি, তাই না? ইন 20, 2013. তারপর অলমোস্ট 33%, ওয়ান্স অর টুয়াইস এ মান্থ, জিনিসটা আসলে কি? Frequency of eating at fast food আচ্ছা, restaurant. অলমোস্ট 13%, 33%, কি আসলে, এটা পিপুল কিসের স্যার, পার্সেন্টেজ? পিপুল স্যার। তাহলে আমরা বলতে পারি অলমোস্ট 33% of People the people in USA
অলমোস্ট 33% অফ দ্য পিপল ইন দ্য ইউএসএ কি করেছিল তারা, বলুন তো দেখি। ফাস্ট ফুড খাচ্ছিল। এক্স্যাক্টলি। Frequency এট of eating at fast food. ইটিং হবে, আইএনজি হবে। এট হবে স্যার। এট Eat ফাস্ট fast food. ফুড, অ্যাক্ট হবে। এট ফাস্ট ফুড ইন ওয়ান্স ওয়ান্স অর, Twice a month. আমাদের তার লেখার জায়গা নাই, আমরা লেখার জায়গা আরেকটু বড় করি চলুন। ওহো, কি হলো, ওয়ান্স অর টুয়াইস এ মান্থ। once or twice হুম, once or twice a month। তাহলে আমাদের বাক্যটা কি হলো এবার দেখি তো। ইন 2013 অলমোস্ট 33% অফ দ্য পিপল ইন দ্য ইউএসএ এট ফাস্ট ফুড ওয়ান্স or twice a month। এটা হচ্ছে আমাদের একটা অংশের তথ্য, রাইট? এখন এটা যদি একটা অংশের তথ্য হয়, আপনি নিজেকে টেস্ট করবেন এভাবে, আপনি যে কোনো আরেকটা জায়গার কে আমি যদি আপনাদের মার্ক করে দেই, সেই জায়গাটার তথ্য আপনি বলতে পারবেন কিনা। দেখুন তো, এটা টেস্ট করা যাক আমাদের। ওকে, আমি আপনাদেরকে মার্ক করে দিলাম এই জায়গাটা, বলতে পারবেন এখানে কি ঘটছে, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, এটাকে বাক্যে রূপান্তর করে বলতে পারবেন কিনা আপনারা। স্যার এখানে ইটা বেড়ে গেছে, ওই 2003 যেটা, ওটা এটা বেশি, আর ওগুলা সব সমান। ইন 2003, তারপর কি বলবেন, আমি যেখানে মার্ক করেছি সে জায়গাটার বাক্যটা কি হবে, কে বলতে আচ্ছা, পারবে? ইন 2003 অলমোস্ট এত পার্সেন্ট, লাইক স্যার এত মানে কি, কত? স্যার স্যার এই ভেরিয়াস কম, কোন নাম্বার এটা বোঝা 5 এর যায়? থেকে কম স্যার। অলমোস্ট এই ভেরিয়াস কোন ফোর নাম্বার ফোর বলা যায়? ধরা হবে স্যার, এখানে 4%। লেস দেন 5% বলা যেতে পারে, লেস দেন 5%। লেস। আচ্ছা, সবাইকে মিউট করে দিচ্ছি, চ্যাট বক্স ওপেন হয়ে গেল। আপনারা চ্যাট বক্সে একটু এটাকে লেখার চেষ্টা করুন, হোয়াট ডু ইউ থিঙ্ক, কি হবে এই বাক্যটা। এটা ছবিটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে রাখছি, দেখে একটু বলার চেষ্টা করুন কি হচ্ছে এখানে। দেখা যাক আমাদের স্টুডেন্টরা কি লিখছেন এই জায়গার ইনফরমেশনটাকে। আমি যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে ইন 2013, আমি আপনাদেরকে একটু আগে দেখালাম, যে কোনো একটা জায়গাকে মার্ক করে আপনি সেটাকে এরকম বাক্যে রূপান্তর করতে পারবেন কিনা, এটাকে বলে থট এক্সপেরিমেন্ট। তো যখন আপনি রাইটিং ক্লাস 1-এর প্রথম 5 মিনিটকে ব্যয় করছেন, যে কোনো একটা জায়গায় মার্ক করে থট এক্সপেরিমেন্ট করবেন, যে আপনি ওই জায়গাটায় বাক্য কি বোঝাচ্ছে সেটা বুঝতে পারছেন কিনা। দেন আপনি অন্যান্য, যদি এটা বুঝতে পারেন তাহলে আপনি অন্য যে কোনো জায়গার দিকে তাকালেও সেন্টেন্সটাকে বুঝতে পারবেন। তো দেখা যাক এটা আপনারা বুঝতে পারছেন কিনা। আমি স্টুডেন্টদেরকে টাস্ক দিয়েছি। প্রথম সবার আগে লবিব লিখেছেন ইন 2003 অ্যাপ্রক্সিমেটলি 3% পিপল অফ ইউএসএ কনজিউম ফাস্ট ফুড এভরি ডে। সাবাস, লাবিবের কিন্তু অ্যান্সারটা হয়েছে একদম ঠিকঠাক। হুম, এটাও মইনুলেরটাও ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের বাক্য ছিল। আমরা একটু দেখি যে আমরা এখানে কি চাচ্ছিলাম। আমরা চাচ্ছিলাম এখানে এরকম একটা বাক্য, যেটা লাবিব মইনুল সবার আগে লিখেছে। দিস ইজ ইট। এটা হচ্ছে আমাদের বাক্য। ইন 2003 অ্যাপ্রক্সিমেটলি 3% পিপল অফ দা ইউএসএ লিখতে হবে, অবভিয়াসলি দা ইউএসএ লিখতে হবে। কনজিউমড কনজিউমড এটা হচ্ছে আমাদের লাইনটা। আমরা তাহলে এটাকে এখন লিখতে পারছি। লেস দেন 5% বলা যাবে না। লেস দেন 5%-এর আসলে কোনো মিনিং নাই, কারণ লেস দেন 5% আসলে জিরো হতে পারে। ঠিক আছে, লেস দেন 5% বলা যাবে না, হয়তো বলা যেতে পারে জাস্ট বিলো 5%। জাস্ট বিলো বলতে হবে, জাস্ট বিলো 5%, অলমোস্ট 4%, এটা বেটার আর কি। অলমোস্ট 3% বা অলমোস্ট 4% বলাটা বেটার। লেস দেন সামথিং বললে এটা মিনিংটা কিন্তু ক্লিয়ারলি আসবে না। হুম, বাকি সবারই মোটামুটি সাইমারও হচ্ছে জাস্ট বিলো 5%, এটাও আসলে লেখা যাবে। গুড জব, গুড জব এভরিওয়ান। তো আমরা এই জায়গায় এসে মোটামুটি কনফিডেন্ট যে আমরা বুঝতে পেরেছি। সবাইকে আনমিউট করার অপশন দিচ্ছি। আমরা মোটামুটি কনফিডেন্ট যে আমরা এখানে লাইনগুলো বুঝতে পারছি, রাইট? সো এটা স্টেপ 1, আপনাদেরকে গ্রাফটা প্রথমত বুঝে ফেলতে হবে।
আমরা গ্রাফটা বোঝার পরে এটার একটা আমরা ছবি গ্রুপে রেখে দেবো, যে আমরা বুঝতে পেরেছি। এরপরে আমাদের কিন্তু আরো কাজ বাকি আছে। সো আমরা যখন গ্রাফটা বুঝতে পারছি, আমরা এটার একটা পয়েন্ট রাখি। ওকে, আন্ডারস্ট্যান্ডিং। গ্রাফ আন্ডারস্ট্যান্ডিং আমরা করছি। গ্রাফ আন্ডারস্ট্যান্ডিং এর আমরা একটা অংশ জাস্ট কভার করলাম। এখন আমাদের আরো অংশ কিন্তু বাকি আছে। যেমন এখানে আমাদের আরো কিছু জিনিস চুজ করতে হবে। আমরা যখন রাইটিং করতে যাচ্ছি, আমাদেরকে এখানে বের করতে হবে এই অংশগুলোও কিন্তু। যেমন আমাদেরকে বের করতে হবে হাইয়েস্ট লোয়েস্ট পয়েন্টকে, এবং আমাদের প্যারাগ্রাফিংটাও বুঝতে হবে যে কিসের ভিত্তিতে আমরা এগুলোকে প্যারাগ্রাফটা করবো আলাদা আলাদা। তো চলুন এবার আমরা একটু দেখি প্রথমে এখানে হাইয়েস্ট এবং লোয়েস্ট পয়েন্ট কোনগুলো আছে। সবাই কি মনে হয় এখানে হাইয়েস্ট কোনটা, লোয়েস্ট কোনটা? আপনারা একটু মার্ক করে ফেলি তো, চলেন। হাইয়েস্ট কোন জায়গাটাকে আমি মার্ক করব? স্যার মিডলের যে দুইটা ওটার থেকে মার্ক করবেন না হাইস্ট? ইয়েস স্যার। দুটোই একই সমান মনে হচ্ছে, তাই না? দুটোই কিন্তু হ্যাঁ, আমাদের হাইয়েস্ট হতে পারে। দুটোই আমাদের ইয়েস। হাইয়েস্ট হতে পারে। আমরা কি শিওর দুটো সমান? দেখি তো, দেখেন তো আপনারা শিওর কিনা। জি একটু স্যার, দুটোই বেশি সমান মনে আছে। হচ্ছে বামেরটা, বাট বেশি না স্যার, মানে ধরতে গেলেই সমান। অলমোস্ট সিমিলার। হ্যাঁ শিওর সিমিলার? স্যার হ্যাঁ একদম স্যার, সমান। দেখে চোখ দিয়ে মনে হচ্ছে, আমার ঘুম আসছে তারপরে বুঝতেছি স্যার। ওকে, সো আমরা হচ্ছে তাহলে বলতে পারি যে দুটোই সিমিলার। হাইয়েস্ট লোয়েস্ট অনেক সময় সিমিলার হতেই পারে। তো সমস্যা নেই, আমরা দুটোকে একসাথে তাহলে বলে দেওয়ার চেষ্টা করব। তো এই দুটোর মধ্যে আমরা দুটোকেই নিয়ে বলতেছি, এটা এবং এইটা, এই দুটোই হচ্ছে আমাদের হাইয়েস্ট। হাইয়েস্ট এটা হলো, এবার লোয়েস্ট কোনটা আসলে? আর ওই যে এভরিডে যেখানে আছে টু এই যে পয়েন্ট টু ফাইভ জিরো থ্রি 203 এভরিডে। 203 আর 206, না সরি 206 আর 2013। দুইটাই স্যার সমান। তাহলে দুটো দুটো করে হাইয়েস্ট, দুটো দুটো করে লোয়েস্ট হচ্ছে। খুবই ইন্টারেস্টিং। লোয়েস্ট, ওকে। হাইয়েস্ট এবং লোয়েস্ট আমরা পেয়ে গেছি। আমরা পাচ্ছি তিনটা সালের এখানে কাজ, মানে আহ, কি কয় ধরনের তারা খায় সেটা আমরা পেয়েছি হচ্ছে। এখানে আমরা সাল পাচ্ছি তিনটা, 3 years। আর আমরা এখানে ক্যাটাগরি পাচ্ছি হচ্ছে 1 2 3 4 5 6, ছয়টা, 6 ক্যাটাগরিজ। 6 ক্যাটাগরিজ আমরা পেয়েছি। 3 সালের 6 ক্যাটাগরি, 0 থেকে 40% পর্যন্ত, 35 পর্যন্ত সর্বোচ্চ। আর এরা হচ্ছে সবাই কতখানি খায় সেটার উপরে। এখন আমাদেরকে যেটা এখন করতে হবে সেটা হচ্ছে প্যারাগ্রাফিং, মানে আমাদেরকে দুটো প্যারাগ্রাফে এটাকে ডিভাইড করতে হবে। কোন অংশগুলোর ভিত্তিতে আমরা দুটো প্যারাগ্রাফে ডিভাইড করতে পারি? কোন কোন অংশ নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ, কোন কোন অংশগুলো নিয়ে আমরা দ্বিতীয় প্যারাগ্রাফ লিখতে পারি? স্যার স্মল আর কোনো একটা, সাজেশন কিনা? স্মল একটা, হাইস্ট একটা, এই দুইটা 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 হয়ে গেল চারটা, আর বাকি যে দুইটা আছে ওটা নিয়ে ঝামেলা, এটা আবার আপনি বলেন। উম, বাকিরা সবার কি সাজেশন, কোন কোন ইনফরমেশন গুলো স্যার নিয়ে আমরা দু প্যারাগ্রাফ লিখতে পারি? এভরিডে, এভরিডে এখানে তিনটা অপশনকে এক প্যারাগ্রাফে আর লাস্টের তিনটা অপশনকে পরের প্যারাগ্রাফ, মানে নেভার, এটাও করা যায়। এভরিডে এবং নেভার কে একসাথে এক প্যারাগ্রাফে। তারপর হ্যাঁ এভাবে, আর এই পাশের মাঝখানের গুলোকে এক প্যারাগ্রাফে। মাঝখানে স্যার এটা তো পাঁচটা আমরা এক প্যারাগ্রাফে। বললামই স্যার। না না, এটা বলি নাই তো আমি। এভরিডে, সেভারাল টাইমস উইক, ওয়ান্স এ উইক, এই তিনটা এক প্যারাগ্রাফে, লাস্টের তিনটা এক প্যারাগ্রাফে, আমি এটা উনি বললাম। আর উনি মাঝখানে ডিভাইড করতে চাচ্ছে। আর কারো কোনো সাজেশন, এনিথিং? নাহলে এটাই মনে হয় সোজা আসলে, রাইট?
আমরা এটাকে আসলে করতে পারি, দিস ইজ ইজিয়ার। সো আপনারা জাস্ট আপনাদের মতো করে চিন্তা করবেন যে 2 প্যারাগ্রাফে করা যেতে পারে, তাহলে কোন কোন ইনফরমেশন গুলোকে আমরা 1 প্যারাগ্রাফে রাখতে পারি। আমার মতে এই 3টাকে আমরা 1 প্যারাগ্রাফে রাখতে পারি, এবং আমরা এই 3টাকে একসাথে বলতে পারি যেগুলো হচ্ছে কি হয়নি, অল্প আসলে এগুলো চেঞ্জ হয়েছে, রাইট? এগুলো সময়ের সাথে সাথে খুব একটা সিগনিফিকেন্ট না, আমরা এগুলোকে বলতে পারি লেস সিগনিফিকেন্ট। লেস সিগনিফিকেন্ট এরিয়াস, তাই না? লেস সিগনিফিকেন্ট আমরা এদেরকে বলতে পারি। ওকে, এটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট। আর মিডলের যে 3টা আছে, এই 3টাকে আমরা বলতে পারি যে মোর সিগনিফিকেন্ট বা বেশি সিগনিফিকেন্ট 3টা এরিয়া। এই 3টাকে আমরা একসাথে লেখার চেষ্টা করতে পারি। এই 3টাকে একসাথে রাখার একটা সুবিধাটা হচ্ছে যে সেক্ষেত্রে এই দুইটা যদি একই সাথে থাকে, তাহলে এই যে এই 2টা এরিয়া আর কি, তাহলে ওদেরকে একসাথে হাইয়েস্ট বলাটা আমাদের জন্য সোজা হবে। ওকে, সো এটা আমাদের একটা প্ল্যান হতে পারে আর কি। ঠিক আছে, সো হোয়াট ইউ থিঙ্ক, সবার মতে কি এভাবে আমরা লিখতে পারি 2টা প্যারাগ্রাফে? খুব জি একটা স্যার। কঠিন জি বিষয় ভাইয়া। না। ওকে, তাহলে সবগুলোকে আমাদের টাচ করে দেওয়া হবে। বাট লেখার সময় আমরা একটা জিনিস মনে রাখবো যে আমাদের কিন্তু সব ইনফরমেশন বলার দরকার নাই, আমরা কিছু কিছু জিনিস এখানে স্কিপ করতেই পারবো আসলে। সো ফাইনাল প্ল্যানটা হচ্ছে যে আমরা সালগুলো ওয়াইজ আলাদা করলাম না, এমন না যে আমরা 2003 সালে সব ইনফরমেশন একসাথে, 2006-কে একসাথে, 2013-কে একসাথে বললাম, সেটাও করা যেত, কিন্তু সেক্ষেত্রে ট্রেন্ড বর্ণনাটা ভালো হতো না, মানে ইনক্রিজ ডিক্রিজ, সময়ের সাথে সাথে ইনক্রিজ ডিক্রিজ কে বর্ণনা করা যায়। তো তো আমরা তাহলে এখানকার ক্যাটাগরি গুলোর উপরে বেস করে আমরা 2টো প্যারাগ্রাফে আলাদা করলাম। সেক্ষেত্রে আমরা প্ল্যানটা করলাম হচ্ছে এরকম, আমরা বডি প্যারা 1-এ লিখবো হচ্ছে এই জিনিসগুলো। বডি প্যারা 1-এ আমরা সিগনিফিকেন্ট গুলোকে লিখে চলুন, ঠিক আছে? সিগনিফিকেন্ট মানে সেভারাল টাইমস এ উইক, ওয়ান্স এ উইক, ওয়ান্স অর টুয়াইস এ মান্থ। এত বড় কথা লেখার দরকার নেই, সেভারাল টাইমস এ উইক, ওয়ান্স এ উইক, ওয়ান অর টুয়াইস এ মান্থ। আর বডি প্যারা 2-তে দেবে হচ্ছে লেস সিগনিফিকেন্ট। যেমন এভরি ডে, তারপর হচ্ছে এ ফিউ টাইমস এ ইয়ার, নেভার। আর এই বর্ণনাগুলোর সময় আমাদের যখন হাইয়েস্ট এবং লোয়েস্ট আসবে, তখন তখন আমরা হাইয়েস্ট এবং লোয়েস্টকে উল্লেখ করবো আসলে। দ্যাটস অ্যাকচুয়ালি দ্য প্ল্যান। ওকে, তো আপনারা যখন লিখছেন, মানে ছবিটা যখন দেখছেন, এরকম ভাবে আপনারা একটু মার্ক করে ফেলতে পারেন, বা আপনারা একটু ছোট করে সাইন করে রাখতে পারেন কিছু একটা কলমের খোঁচা দিয়ে আর কি। হ্যাঁ, যদি আপনার কাগজ কলম হয়। আর কম্পিউটার বেজে যদি হয়, কম্পিউটার বেজের ক্ষেত্রে আপনারা ছোট করে জাস্ট মেন্টাল একটা নোট রাখলেন যে এই কয়টাকে আমি একসাথে লিখবো আর এই কয়টাকে একসাথে লিখবো। আপনারা চাইলে পেন্সিলে একটু, আমি এই মাত্র যেভাবে লিখলাম আর কি, এইভাবে আপনারা কিছু ছোট নোট করে নিতে পারেন। তো এটাও আপনাদের জন্য একটা আইডিয়া, তাহলে আপনার নোটের দিকে তাকালে আপনাদের মনে পড়বে যে এটা কিভাবে লিখতে হবে আসলে। তো আমার মতে আমি এইভাবে হচ্ছে ওভারঅল নোটটা করে ফেললাম, এখন এটার দিকে তাকিয়ে আমি মূল প্যারাগ্রাফটা লিখে ফেলতে পারবো। স্যার, বার গ্রাফে কি সবগুলাই উল্লেখ করতে হবে না না, নাকি বাদ দিতে হবে? বাদ দেওয়া যাবে, বাদ দেওয়া যাবে। আজকেও আমরা বাদ দিয়ে দিব হয়তো সব ইনফরমেশন, মানে মধ্যে থেকে কিছু ইনফরমেশন, বাট এই আইটেমগুলো সবগুলোকে মিস করার আসলে দরকার নেই, এগুলোর মধ্যে আপনি মিলিয়ে আর কি রাখলেন। যেমন বর্ণনার সময় আমরা হয়তো এই দুটাকে একসাথে বলবো, ওয়ান্স এ উইক এবং ওয়ান্স অর টুয়াইস এ মান্থ। ওয়ান্স অর টুয়াইস এ মান্থ মানেও তো আসলে 1 মাসের ভিতর কয়েক সপ্তাহ আর কি, কয়েক সপ্তাহ জুড়ে। তো আমরা হয়তো একটু ঘুরে জুড়ে লিখবো, বাট ওভারঅল আপনি ক্যাটাগরি যখন করছেন, তখন আপনি একই সাথে ক্যাটাগরিটা করবেন। ওকে, এটা হচ্ছে মূলত প্ল্যান। স্যার, আপনার আজকে আমাকে ওভারঅল শেখানোর কথা ছিল, আমি ওভারঅল বুঝি না। ওভারঅলে আমরা আসতেছি।
ওভারঅল আমরা এখনো আসিনি, ওভারঅল আমরা আসবো। আমরা ক্যাটাগরাইজেশনটা করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফিং প্ল্যান, যেটা আমরা বলছিলাম যে প্যারাগ্রাফিং এর প্ল্যানটা আসলে কি হবে। প্যারাগ্রাফিং, প্যারাগ্রাফিং আমরা এভাবে করে ফেলবো। তো প্যারাগ্রাফিং এর প্ল্যানটা করার পরে এরপর আমরা হচ্ছে মূল রাইটিংটার দিকে চলে যাব। মূল রাইটিং এর আমাদের টার্গেট গুলোকে আরেকবার আমরা একটু দেখে রাখবো, যে মূল রাইটিং আমরা যখন করছি টাস্ক ওয়ান এর প্যারাগ্রাফিং গুলো আমরা কিভাবে করবো, মানে তিনটা যে আমাদের প্যারাগ্রাফ আছে, ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন, সেখানে আমরা কি কি লিখবো। চলুন এবার আমরা এই জিনিসগুলোর দিকে একটু ফোকাস করি। টাস্ক ওয়ান, প্যারাগ্রাফ রাইটিং। টাস্ক ওয়ান প্যারাগ্রাফ রাইটিং এর ব্যাপারে আমরা তিনটা জিনিস জানি, যেখানে ইন্ট্রোডাকশন লিখতে হয়, বডি প্যারা ওয়ান এবং বডি প্যারা টু আমাদেরকে লিখতে হয়, কোন কনক্লুশন আমাদের দিতে হয় না। বাট কোন প্যারাগ্রাফে কি লিখবো এটার ব্যাপারে আমার কিছু সাজেশন আছে। চলুন আপনাদেরকে এখন সাজেশনটা একটু দেখানো যায়। ওকে এভরিওয়ান, সো এটা হচ্ছে আমাদের রাইটিং টাস্ক ওয়ান এর প্যারাগ্রাফিং, যেখানে আমাদের ইন্ট্রোডাকশনে 1 থেকে 2 সেন্টেন্স লেখার কথা, যেখানে আমরা ইন্ট্রোডাকশনটা শুরু করব টপিককে মডিফাই করে এবং ওভারঅল একটা ওভারভিউ দেওয়ার মাধ্যমে। তারপর আমরা লিখবো হচ্ছে বডি প্যারা ওয়ান 4-5 সেন্টেন্সে, যেখানে আমরা একটা স্টার্টিং সেন্টেন্স দেবো। ইলাস্ট্রেশনে একটা পার্টকে আমরা বর্ণনা করব, যেটা আমরা আগে ঠিক করে ফেলেছি। আজকে আমরা ঠিক করেছি যে মোস্ট সিগনিফিকেন্ট এরিয়াগুলোকে আমরা লিখবো। তারপর আমরা ডেসক্রাইব পার্ট অফ দ্য ইলাস্ট্রেশন, হ্যাঁ এটা গেল। আর ওই জায়গায় আমরা কম্পেয়ার, কন্ট্রাস্ট মানে তুলনা এবং ইম্পর্টেন্ট ফিচার গুলোকে আসলে বর্ণনা করার চেষ্টা করব। একইভাবে আমরা সেকেন্ড পার্টটাও বর্ণনা করবো এবং এর সাথে সাথে আমাদের লেখাটা শেষ হবে। তো চলুন আমরা ইন্ট্রোডাকশনটা লেখা শুরু করি, যেখানে আমরা একটু পরে হচ্ছে ওভারভিউটা দিব। ওকে, সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ইন্ট্রোডাকশন। তো যখন আমরা ইন্ট্রোডাকশন দিতে যাচ্ছি, আমরা আরেকবার হচ্ছে আমাদের টপিকটাকে লাগবে। সো টপিকটাকে আমরা আরেকবার একটু দেখে ফেলি। The bar chart provides information about how often people in USA ate fast food from 2003 to 2013. সো এটাকে মডিফাই করে আমাদের ইন্ট্রোডাকশনের প্রথম লাইনটা লেখার কথা। সো কি হতে পারে, চলুন আমরা একটু দেখি এটাকে। দ্য বার চার্ট প্রোভাইডস না লিখে আমরা লিখতে পারি দ্য সাপ্লাইড। দ্য সাপ্লাইড কথাটা আমরা একটু অ্যাড করলাম। এই জিনিসগুলো কিভাবে অ্যাড করা যেতে পারে সেটার উপর আপনারা আরো কিছু সাজেশন পাবেন, এই যে ইন্ট্রোডাকশনের 2 সেন্টেন্স, তারপর হচ্ছে পরের অংশের বাকি ভোকাবুলারি গুলোর, অর্থাৎ আমার ওই নোটটা থেকে। তো নোটটা আপনারা একটু পড়ে নিলে আপনারা এটা আরো ভালোভাবে পারবেন। আমরা লিখে নিলাম দ্য সাপ্লাইড বার চার্ট বা বার গ্রাফ আপনারা বলতে পারেন। দ্য সাপ্লাইড বার গ্রাফ প্রোভাইডস এখানে দেওয়া আছে, আমরা হয়তো প্রোভাইডস এর বদলে ইলাস্ট্রেটস বা গিভস এই কথাটা আমরা হয়তো লিখতে পারি। ইলাস্ট্রেটস, আচ্ছা, ইনফরমেশনের বদলে আপনি ডেটা অ্যাবাউট বা ডেটা রিগার্ডিং লিখতে পারেন। ডেটা কথাটা আপনি এই গ্রাফ বা চার্ট গুলোর ক্ষেত্রে লিখতে পারবেন। ডেটা কথাটা আপনারা প্রসেস ডায়াগ্রাম এবং ম্যাপের ক্ষেত্রে লিখতে পারবেন না। ডেটা কেন লিখতে পারবেন না, কেউ কি জানা আছে? কারো জানা আছে যে কেন প্রসেস ডায়াগ্রাম এবং ম্যাপের সময় আপনি ডেটা অ্যাবাউট বা ডেটা কথাটা লিখতে পারবেন না? এনিওয়ান? আচ্ছা, আমাদের প্রসেস ডায়াগ্রাম বা আমাদের যে ম্যাপ থাকবে সেখানে কোনো ডেটা মানে সংখ্যাগত তথ্যটা দেয়া থাকে না। ডেটা মানে হচ্ছে সংখ্যাগত তথ্য। তাই ইনফরমেশনের সিনোনিম হিসেবে ডেটা আপনি শুধুমাত্র লিখতে পারবেন টাস্ক ওয়ানের গ্রাফ, বার, পাই চার্ট এগুলোর ক্ষেত্রে। কিন্তু প্রসেস বা অন্যান্য গুলোর ক্ষেত্রে আপনি এটা লিখতে পারবেন না, কারণ সেখানে তথ্য, ওই সংখ্যাগত তথ্যগুলো নেই আসলে। সো ডেটা শব্দটার কলোকেশন আছে, ডেটা ইনফরমেশনের সবসময় সিনোনিম না। ডেটা মানে হচ্ছে জাস্ট সংখ্যাগত তথ্যের সিনোনিম আর কি।
regarding how often people in the USA eat fast food from এত to এত। হাউ অফেন না লিখে আমরা ওই যে ছবি থেকে এটার একটা সিনোনিম নিতে পারি, যে রিগার্ডিং দা frequent frequency of eating fast foods by USA। এবার কত সাল থেকে কত সালের মধ্যে, ফ্রম এত এত, তাহলে আমরা বলতে পারি ডিউরিং 2003 টু 10 বছরের একটা সময় আর কি। এরপর আপনাদেরকে একটা ওভারভিউ দিতে হবে। ওভারভিউটা সবসময় আপনাদের দিতে হয় যখন আপনার গ্রাফ বা চার্টে দিচ্ছেন, এটার আপনারা পুরো ছবিটার দিকে আপনারা একটু তাকাবেন, তাকে আপনারা দেখার চেষ্টা করবেন যে পুরো ছবিতে ট্রেন্ড মানে গ্রাফ বা চার্টের ক্ষেত্রে ওঠা নামার যে ব্যাপারটা আর কি, হ্যাঁ, এটাকে আপনারা কিভাবে বুঝতে পারছেন। তো সবাই একটু দেখুন এটার ওভারভিউটা আপনারা কিভাবে দিতে পারেন। যখন কোনো ছবির দিকে আপনারা তাকাবেন, ইফ ইটস আ পিকচার লাইক দিস, তো আপনারা একটু খেয়াল করার চেষ্টা করবেন যে এখানে 3টা সাল আছে, রাইট? ওকে, 3টা সাল বরাবর এই যে ওঠানামাটা কেমন ভাবে হয়েছে, ঠিক আছে? সো 3টা সালের প্রত্যেকটাতেই কি আসলে নিচ থেকে উঠানা মানে সবই কি উপর দিকে গেছে বা সবই কি নিচের দিকে গেছে? দেখি তো। না। ভ্যারিয়েশন স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা এখানে? নিচু আছে, নিচু আছে, নিচু আছে, আবার উঠে গেছে, উঠে গেছে, আবার নিচু হয়ে গেছে। তাহলে এখানে ওভারঅল কি বলা যেতে পারে ট্রেন্ডের ব্যাপারে? আবার আপনারা একটু খেয়াল করুন 3টা সাল বরাবর, একটু আপনারা ফিল করার চেষ্টা করুন। দেখুন নিচে নেমে গেছে, নিচে নেমে গেছে, নিচে নেমে গেছে, ডিক্রিজিং ট্রেন্ড, উঠে গেছে, সমান আছে, আবার নিচে নেমে গেছে। স্যার আচ্ছা সিগনিফিক্যান্ট ভ্যারিয়েশন ইন দ্য প্যাটার্ন। আচ্ছা, আস্তে আস্তে আস্তে। সো ওভারঅল আপনারা যে ট্রেন্ড গুলো দেখলেন, রাইট, বেড়ে যাওয়া কমে যাওয়া, কোনটাকে বেশি আছে বলে মনে হচ্ছে বেড়ে যাওয়া কমে যাওয়ার মধ্যে? স্যার এখানে এই উইকটা একটু বেশি, কিন্তু টোয়াইস এর ক্ষেত্রে একটা জিনিস বেশি, মানে শেষের সালটাতে বেশি আছে, আর বাকি দুইটাতে উম, হচ্ছে ভুল 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 অ্যাপ্রোচ। আবার তাকান, আবার তাকান, আবার তাকান সবাই। দেখুন ফুলটাতে। আমি বলছি জাস্ট ট্রেন্ডের দিকে তাকান, ঠিক আছে? ডোন্ট টেক ইট টু কমপ্লিকেটেড ভাবে চিন্তা করবেন না, সোজা ভাবে একটু চিন্তা করুন। দেখুন আমার ড্রাইভটাকে দেখুন আর কি, এখানে দেখুন এই যে এটা হচ্ছে 2003, এটা 2006, এটা 2013। ট্রেন্ড, এই যে ট্রেন্ড দেখতে পাচ্ছেন, বেড়ে যাওয়া এবং কমে যাওয়া। আপনাদের কি মনে হয় এটা কয়বার উপর দিকে উঠেছে আর কয়বার নিচের দিকে নেমেছে? কোনটা বেশি বার হয়েছে? হোয়াট ইউ থিঙ্ক, বেড়ে যাওয়া নাকি কমে যাওয়া, কোনটা বেশি বার হচ্ছে? দেখুন আরেকবার। স্যার কাউন্ট করি। বল, কি মনে হয় বেড়ে যাচ্ছে বেশি না কমে যাচ্ছে বেশি? বাড়তে বেশি কমে স্যার। যাওয়াটা বেশি, কমে যাওয়াটা বেশি। বেড়ে যাওয়াটা বেশি? জি স্যার। না, আহা। বেড়ে গেছে কমে 2 বার আর যাওয়াটা কমে বেশি, গেছে 4 বার। কমাটা বেশি। হ্যাঁ, কমন সেন্স, কমে যাওয়ার ট্রেন্ডটা এদের মধ্যে বেশি। কমে যাওয়ার ট্রেন্ডটা মানে 3 সালের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই কমে যাওয়ার ট্রেন্ডটা বেশি। এইটা হচ্ছে আপনার ওভারঅল একটা আইডিয়া। ওভারঅল আইডিয়াটা হচ্ছে যে এই সালগুলোর মধ্যে ফ্লাকচুয়েশন ঘটেছে, কমে যাওয়া বেড়ে যাওয়ার ব্যাপারটা ঘটেছে, কিন্তু কমে যাওয়ার ট্রেন্ডটাই বেশি দেখা গেছে। কি কমে যাওয়ার? ফ্রিকোয়েন্সি অফ ইটিং এর ট্রেন্ডটা কমে যাওয়ার দিকেই বেশি। আমরা বলি নেই সব ক্ষেত্রে, বাট দেখা যাচ্ছে বেশি। অন্যান্য ক্ষেত্রে কি হতে পারে? বেড়ে যাওয়ার ট্রেন্ডটা বেশি হতে পারে, বা সব সময় একই রকম ট্রেন্ডও হতে পারে। আপনি যেটা করলেন সেটা হচ্ছে ওভারঅল সবগুলোর মধ্যে আপনি ট্রেন্ড গুলোকে দেখলেন, এবং আপনার কমন সেন্স থেকে যেটা বলছে যে না, এটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি কমে যাচ্ছে এরকম ঘটনায় ঘটছে 4 বার, আর বেড়ে যাচ্ছে ঘটনা ঘটছে একবার আসলে, আর দ্বিতীয়বার একটু বেড়ে সমান হয়ে গেছে।
তাহলে ওভারঅল আপনি যদি ভাবেন, তাহলে ওদের যে ফ্রিকোয়েন্সি অফ ইটিংটা, আপনার কমন সেন্স থেকে কি মনে হয়, ওদের যে খাওয়ার প্রবণতাটা, রেস্টুরেন্টে খাওয়ার প্রবণতাটা কি আসলে বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? ওভারঅল আপনি যদি আমাকে বলেন তাহলে কি বলবেন? ওভারঅল তাদের খাওয়ার যে প্রবণতাটা, ফ্রিকোয়েন্সিটা, এটা ওভারঅল বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? কি মনে হয় আপনাদের কাছে? কমে যাচ্ছে। ওভারঅল কমে যাচ্ছে। দেখেন, এভরিডেতে 2003-এ আগে যত মানুষ খেত, এখন 2013-তে কম খায়। সেভারাল টাইমস এ উইকে 2006 যত খেত, এখন কম খায়। ওয়ান্স এ উইকে 2006 2003-এ যত মানুষ খেত, এখন তার থেকে কম খায়। নেভার খেত না, তাদের সংখ্যাও কম। ওকে, এটা অবশ্য উল্টা দিকে যাচ্ছে, যাও। এনিওয়ে, ওয়ান্স এ উইক যারা খেত কেবলমাত্র তাদের সংখ্যাটা বেড়ে গেছে, এবং ফিউ টাইমস এ ইয়ার, বছরে এক দুইবার যারা খেত, তাদের সংখ্যাটা মোটামুটি একটু বেড়ে সমান আছে। এবার আপনি চিন্তা করেন ওভারঅল প্রশ্নটার দিকে তাকান, ওভারঅল ওদের ফ্রিকোয়েন্সিটা যদি আপনি বলেন, এই এই সেক্টরে রেস্টুরেন্টে খাওয়ার যে ফ্রিকোয়েন্সিটা, ওভারঅল আপনার কি মনে হচ্ছে এটা বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? নিজেকে এইভাবে হচ্ছে ফাইনালি প্রশ্ন করুন, ওভারঅল ফ্রিকোয়েন্সিটার ব্যাপারে আপনার মন্তব্য কি? ফ্রিকোয়েন্সিটা কি বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? এটা যে কোনো ছবির ক্ষেত্রে আপনি আসলে করতে পারবেন। দেখুন, আমি আরেকটা ছবি আপনাদেরকে দেখাই, এখানেও তাই। রাইট, এখানে আরেকটা ধরুন ছবি আছে আপনাদের, ছবিটার দিকে তাকান। রাইট, কোন কালারটা আপনাদের চোখে সবচেয়ে বেশি পড়ছে? কফি। কফি। কফির কালারটা দুই, এই পাশে, এই পাশে এয়ারক্রাফট। কফিটা লেখা নেই, এই পাশে আবার এয়ারক্রাফট প্ল্যান্ট। এটা হচ্ছে এক্সপোর্ট, কোনটা পাঠানো হয়েছে এবং কোনটা কমানো হয়েছে। হ্যাঁ, এটার ক্ষেত্রে ওভারঅল যখন আপনি বলছেন তখন আপনি একটু দেখেন, কফি এক্সপোর্ট হয়েছে আর ওরা এয়ারক্রাফট নিয়ে এসেছে, ফ্রুট এক্সপোর্ট করেছে, আদার্স নিয়ে এসেছে। ওভারঅল যদি আপনি বলতে চান তাহলে আপনি কিভাবে বলবেন এক্ষেত্রে? ওভারঅল যদি আপনি এখানে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে এই নামগুলোর দিকে এবার আপনি একটু খেয়াল করুন, কফি, রাইস, সি ফুড। আর ওরা নিয়ে এসেছে কি জিনিস? আর্টিফ্যাক্ট, মেশিনারিজ, ফার্টিলাইজার, কার, কটন। এখানেও কিন্তু আপনি একটা ওভারঅল কমেন্ট করতে পারতেছেন। এক্সপোর্ট কি ধরনের প্রোডাক্ট করতেছে, নিয়ে আসতেছে কি ধরনের প্রোডাক্ট, আপনি কি কমন একটা নাম বলতে পারবেন? বলেন তো, কি মনে হয় আপনাদের কাছে? আবার দেখেন, ওরা এক্সপোর্ট করতেছে কফি, ফ্রুট, সিবেড, রাইস, গার্মেন্টস, নিয়ে আসতেছে এয়ারক্রাফট, মেশিনারিজ, ফার্টিলাইজার। কি মনে হয় ওভারঅল মন্তব্যটা কি? নাথিং? স্যার ওভারঅল এগ্রিকালচারাল প্রোডাক্ট স্যার, এগ্রিকালচারাল প্রোডাক্ট এগ্রিকালচারাল প্রোডাক্ট পাঠাচ্ছে আর নিয়ে আসতেছে হচ্ছে মেশিনারি টাইপের প্রোডাক্ট। এই হচ্ছে ব্যাপার, এগ্রিকালচারাল প্রোডাক্ট পাঠাচ্ছে, মেশিনারিজ গুলোকে নিয়ে আসতেছে। আপনি যদি জাস্ট একটু তাকান ছবিটার দিকে বা ছবিগুলোর দিকে, কোনো না কোনো কমেন্ট আপনি আসলে করতে পারবেন ওভারঅল এর ব্যাপারটা। হলিডে প্রেফারেন্সেস, কোন দেশ কোথায় যাচ্ছে, আপনার ইভেন দেশগুলোর নামও দেখার দরকার নেই, জাস্ট ওভারঅল এখানে ট্রেন্ড গুলোকে দেখেন। সাউথ কোরিয়া, আচ্ছা, স্কিইং, বিচ, সিটি, হাইকিং। ওভারঅল একটু দেখেন। ওকে, বিভিন্ন ধরনের কাজগুলো আছে। সো কোন একটা জায়গাকে আপনারা দেখতে পাচ্ছেন বেশি, না এখানে দেখতে পাচ্ছি আমরা এই এই এইরকম একটা ট্রেন্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম ট্রেন্ড, কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে এই কথাটাই আপনি বলতে পারেন, বিভিন্ন দেশ বিভিন্ন ক্ষেত্রে আসলে বেশি আগ্রহ দিচ্ছে, যেহেতু আপনি কোনো দেশের ব্যাপারেই স্পেসিফিক কোনো ট্রেন্ড, মানে বেড়ে যাওয়ার কোনো ট্রেন্ড বা কমে যাওয়ার কোনো ট্রেন্ড দেখতে পেলেন না। দেখতে পেলে আপনি বলতেন যে সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সাউথ কোরিয়াই বেশি করতেছে, বা সব ক্ষেত্রে অস্ট্রেলিয়াই বেশি করছে, এরকম কিছু যেহেতু করা যাচ্ছে না, সো আপনার ওভারঅল কমেন্ট হবে এটাই, যে দেখা যাচ্ছে বিভিন্ন দেশ বিভিন্ন রকম আসলে খেলাকে পছন্দ করে, বিভিন্ন দেশ বিভিন্ন ভাবে তারা হলিডে আসলে স্পেন্ড করে। এটাই আসলে স্যার। বলেছে। স্যার ওভারভিউতে কি স্যার আমি মানে একদম হাইয়েস্ট অথবা লোয়েস্ট থেকে লিখতে পারবো না ওভারভিউতে? হাইয়েস্ট এবং লোয়েস্ট হচ্ছে লাবিব, এটা আরেকবার আমি তোমাদেরকে বলছি, তোমরা রাইটিং এ অনেকেই ভুলটা করেছো, তো আরেকবার তোমাদেরকে একটু বলছি, হাইয়েস্ট এবং লোয়েস্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট দুটো ফিচার, যেটা আমরা ইউজ করি আসলে স্কোর বাড়ানোর জন্য। সেটা যদি তুমি ওভারঅলে বলে ফেলো তাহলে এটা আসলে অপচয় হলো, কারণ এক্সামিনার তখন আর এটার জন্য তোমাকে স্কোর দিবে না। বাট তুমি যদি এটা মিডলে সুন্দর করে লিখতে পারো তাহলে এক্সামিনার তোমাকে সেটার জন্য স্কোর দিবে। সো এটা ওভারঅলে বলে তুমি হচ্ছে হাইয়েস্ট লোয়েস্টের এই জায়গা থেকে স্কোর তোলার সুযোগটা হারাবা। তো ওভারঅল মানে হাইয়েস্ট এবং লোয়েস্ট কে বলা না, ওভারঅল মানে হচ্ছে তোমার এই ছবিটার দিকে তাকিয়ে তুমি ওভারঅল কোন ট্রেন্ডকে দেখতে পাচ্ছ কিনা।
কোন সেক্টর বেড়ে যাচ্ছে এগুলো কিছু বলা যাচ্ছে, নাকি বলা যাচ্ছে যে সবগুলোই ফ্লাকচুয়েট করছে? এটাও বলা যেতে পারে যে বিভিন্ন দেশ বিভিন্ন রকমের ট্রেন্ড আসলে দেখাচ্ছে, এটা এখানেও বলা যেতে পারতো। Fluctuation. ঠিক আছে, তো ওভারঅল মানে হচ্ছে যে ট্রেন্ড গুলো কেমন আসলে হচ্ছে, হ্যাঁ, ইনক্রিজ ডিক্রিজটা কেমন হচ্ছে এটার ব্যাপারে একটা সামগ্রিক মন্তব্য, এটাই হচ্ছে ওভারঅল। আমরা আবার একটু ছবিগুলোকে দেখি। হাইয়েস্ট লোয়েস্ট কে ওভারঅলে বলে তোমরা মানে নষ্ট করবা না জিনিসটাকে, ওয়েস্ট করো না। এখানেও তোমরা একটু দেখো, এখানে হচ্ছে বিভিন্ন সালের পার্সন পার ফুড কনজাম্পশন কেমন ভাবে হচ্ছে। ফুড কনজাম্পশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভেজিটেবল ওরা প্রচুর খায়, রাইট, ভেজিটেবলটা বেড়ে যাচ্ছে। এটা সময়ের সাথে সাথে এটা সাল একটা ব্যাপার আছে। So, আমরা একটু দেখি সালের সাথে সাথে। আচ্ছা, সালের সাথে সাথে দেখা যাচ্ছে যে ভেজিটেবল বেড়ে গেছে, দেখা গেছে যে ফ্রুটস বেড়ে গেছে, মিটের পরিমাণ কমে গেছে। Meat কমে হ্যাঁ, গেছে। ব্রেডের পরিমাণ বেড়েছে আসলে, দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত বেড়েছে, তাই না? এটা মিট ফ্রুট বেড়েছে, মিট আসলে কমেছে, সি ফুড সমান আছে। তাহলে আমাদের মন্তব্যটা আসলে কি হতে পারে? ফ্রুট ভেজিটেবল জাতীয় খাবার বেড়ে গেছে, ব্রেড সামান্য বেড়েছে, শুধুমাত্র মিট কমে গেছে। তাহলে মিট আর সি ফুড ছাড়া আমরা বলতে পারি যে অধিকাংশ, আমরা শব্দগুলোর নামও বলার দরকার নেই, আমরা বলতে পারি যে ওভারঅল দেখা যাচ্ছে যে অধিকাংশ খাবারই আসলে বেড়ে গেছে কনজাম্পশনটা, রাইট? বোঝা যাচ্ছে সবার? আপনাদের এগুলোর নামগুলো ওভারঅলে বলারও দরকার নাই, কারণ আপনি ওভারঅল ট্রেন্ড বলছেন। আপনি দেখলেন তিনটা বেড়ে গেছে, একটা কমে গেছে, একটা সমান ছিল, হ্যাঁ, সো ওভারঅল তিনটা বেড়ে গেছে। দেখেন, আপনি তাকিয়ে দেখেন, অরেঞ্জটা তো সবার উপরে আছে তাই না, যেটা কিনা বাড়ছে। তারপরে যেটা আছে মিট কমে গেছে, এরপরে তিনটা বাড়ছে স্যার, আর দুইটা দুই রকমের, তাই না? দুটোর মধ্যে একটা মিট আর কমে সি গেছে, একটা ফুড। সমান ছিল, এটা আমি বলেছি, হ্যাঁ, অধিকাংশ সমান বেড়ে ছিল, গেছে। স্টেবল এটাই ছিল হচ্ছে আমাদের একটা। ওভারঅল কমেন্ট আর কি, যে ওভারঅল কমেন্ট হচ্ছে যে ফুড কনজাম্পশনের রেটটা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে গেছে, এইটা হচ্ছে পয়েন্ট। ওকে, আর অধিকাংশ ক্ষেত্রে বেড়ে গেছে এটুকু বললেই আপনাদের ওভারঅল কমেন্টটা শেষ এটা হয়ে যাবে। ইংলিশটা লিখবো কিভাবে, এটা তো কনফিউজ হয়ে যায় স্যার, টাইম তো অনেক কম থাকে, ওভারঅল লিখতে ভয় লাগে। ফোকাস ফোকাস করুন, আমি যেটা বলছি এটার দিকে আগে একটু ফোকাস করুন। তাহলে আপনারা এই পর্যন্ত বুঝতে পারলেন কিনা যে ওভারঅলে আপনারা আসলে মনোযোগ দেবেন ট্রেন্ডের দিকে, ট্রেন্ড গুলো কেমন হচ্ছে, বেড়ে যাচ্ছে নাকি কমে যাচ্ছে। ঠিক আছে, ট্রেন্ড গুলো বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে। তো আজকের ছবির ক্ষেত্রে আমরা যে ওভারঅলটা সিলেক্ট করলাম সেটা হচ্ছে যে এটার ওভারঅল অধিকাংশ ট্রেন্ডই আসলে কমে গেছে, অধিকাংশ খাওয়ার প্রবণতা আর কি, রেস্টুরেন্টে খাওয়ার প্রবণতাটা কমে গেছে, একটা দুটো ছাড়া। তো ওই একটা দুটোকে আমাদের আর বলার দরকার নেই, আমরা বলবো অধিকাংশ ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা আসলে কমে গেছে। সো এইটা এবার আমরা লিখতে যাচ্ছি। সো লেটস হ্যাভ এ লুক। আমরা লিখতে যাচ্ছি ওভারঅল স্যার আমার না একটা কোশ্চেন ছিল পাই চার্টের। একটু পরে। ওভারঅল দ্য আচ্ছা, টেন্ডেন্সি অফ ইটিং অ্যাট রেস্টুরেন্ট ওয়াজ অ্যাট এ ডিক্লাইনিং ট্রেন্ড ইন মোস্ট অফ দ্য এরিয়াস থ্রু আউট। আচ্ছা, থ্রু আউট দ্য টাইম এটা আর বলার দরকার নেই। এই হচ্ছে আমাদের ওভারঅল একটা মন্তব্য। তো দেখুন ওভারঅল এবার আপনাদের ইন্ট্রোডাকশনটা কেমন হলো। দ্য সাপ্লাইড বার গ্রাফ ইলাস্ট্রেট ডেটা রিগার্ডিং দ্য ফ্রিকোয়েন্সি অফ ইটিং ফাস্ট ফুডস by the people in the USA during এত to এত. Overall, the tendency of eating at restaurants was at a declining trend in most of the areas. এটা হচ্ছে আপনাদের ওভারঅল মন্তব্য। ওভারঅল এর ক্ষেত্রে আপনারা হাইয়েস্ট বা লোয়েস্ট এর ইনফরমেশন গুলো লিখে দেবেন না। ওভারঅল আপনাদের হাইয়েস্ট বা লোয়েস্ট আপনাদের কখনোই ওভারঅল ইনফরমেশন না, হাইয়েস্ট বা লোয়েস্ট হচ্ছে দুটো সিঙ্গেল ইনফরমেশন। ওভারঅলের সাথে অধিকাংশ সময় হাইয়েস্ট এবং লোয়েস্টের কানেকশন আসলে থাকে না।
তো এইটা হচ্ছে আপনাদের একটা ওভারঅল, আপনার ওভারঅল ট্রেন্ডটাকে দেখবেন যে বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে, সেটাই আপনার আসলে লেখার চেষ্টা করবেন। এবং ফাইনালি যদি আপনি দেখেন যে এক এক জায়গায় বেড়ে গেছে এক এক জায়গায় কমে গেছে, আপনি ঠিক শিওর না, তখন আপনি লিখে দেবেন ওভারঅল দ্য টেন্ডেন্সি অফ ইটিং অ্যাট রেস্টুরেন্ট ওয়াজ ফ্লাকচুয়েটিং থ্রু আউট দ্য টাইম, বা ঠিক আছে ওয়াজ অ্যাট এ ডিক্লাইনিং ট্রেন্ড, বা না বলে আপনি হয়তো বলবেন যে ফ্লাকচুয়েটিং অ্যাট ডিফারেন্ট প্লেসেস। এটা আপনাদের স্যার হচ্ছে plan. আরেকটা যদি হয় যে তিনটাই সেম ভাবে গেছে, মানে তিনটা Similar. ধরেন The tendency of was at was similar, was the tendency টা similar ছিল আর কি in most of the areas, এটা আপনি বলে দিতে পারেন, বা আইডেন্টিক্যাল, এই শব্দগুলো আপনাদের এই আচ্ছা। নোটটার ভিতরে আসলে আছে। হ্যাঁ স্যার, ক্যামব্রিজ 18 এ ওইটা আমি ওভারঅলটা বুঝতেছিলাম, এর জন্য জিজ্ঞেস করলাম। ওকে স্যার। ওকে, এখানে দেখুন আপনাদের আরো এই যে স্টেডিনেস এর উপরে ভোকাবুলারি গুলো আছে, was unchanged, level out, remain constant, হ্যাঁ অনেকগুলো ভোকাবুলারি আছে, এগুলোকে আপনারা ইউজ করতে পারেন। এবার কার জন্য একটু প্রশ্ন ছিল, প্রশ্নটা একটু করুন। এগুলো হচ্ছে আপনাদের ট্রেন্ড বর্ণনা। হ্যাঁ জি, ওই যে আপনি পাই চার্টটা দেখাইলেন না, দুইটা যে দুই রকম, ওইটা একটু স্যার একটু ক্লিয়ার করলে হতো। একই রকম থাকলে লিখতে পারি, দুই রকম থাকলে এটা আসলে কিভাবে লেখা যায় যদি আসে? ওভারঅল কি থেকে শুরু। পাই চার্টটা একটু আগে যেটা এক্সাম্পল হিসেবে দেখাইলেন না, ওই এগ্রিকালচার আর কোনটা যেন, ওইটা একটু আরেকবার একটু জাস্ট ওভারঅলটা বুঝিয়ে দেন স্যার। এরকম টাইপের আসলে কি করব? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি না, এগ্রিকালচারের কোনটা ছিল? দেখাইছেন না স্যার আপনি স্যার? এটা শেষ করে, স্যার এটা শেষ করে করান, আমি ঘুমাই না, আমি মরে যাবো স্যার, কালকে পরদিন পরীক্ষা। আচ্ছা, আপনারা এখন থেকে হাত তুলে আসলে কথা বলবেন, হ্যাঁ। আচ্ছা, তো কোনটার কথা বলছিলেন? ম্যাপের ক্ষেত্রে দু ধরনের যদি ট্রেন্ড আসে, এটা বোধহয় আপনাদের প্রশ্ন ছিল, রাইট? আরিশের প্রশ্ন ছিল হচ্ছে যদি দু ধরনের আসে, ইনফরমেশন আসে, যদি দু ধরনের ট্রেন্ড থাকে সেক্ষেত্রেও একই কথা বলা যাবে, দ্য টেন্ডেন্সি অফ ইটিং এট এ রেস্টুরেন্ট ওয়াজ এ ডিক্লাইনিং ট্রেন্ড ইন মোস্ট অফ দ্য এরিয়াস। তা আপনারা এখানে আরেকটা কথা বলতে পারেন, ওভারঅল দ্য টেন্ডেন্সি অফ ইটিং এট রেস্টুরেন্ট ওয়াজ ইনক্রিজিং ইন সাম এরিয়াস অ্যান্ড ডিক্রিজিং ইন আদার্স। অথবা আপনারা বলতে পারেন ওভারঅল দ্য টেন্ডেন্সি অফ ইটিং এট রেস্টুরেন্ট ওয়াজ ফ্লাকচুয়েটিং ইন মোস্ট অফ দ্য এরিয়াস। ঠিক আছে, এইভাবে আপনারা হচ্ছে আলাদা আলাদা সিচুয়েশনের ক্ষেত্রে আলাদা আলাদা ইনফরমেশন গুলো বলতে পারেন। আচ্ছা, আরিশার কি এটা প্রশ্ন ছিল কিনা? আরিশা আনমিউট করুন তো একটু। জি স্যার, আপনি পাই চার্টটাতে একটু যান, একটু আগে যে পাই চার্টটা দেখেছিলেন। কোন পাই চার্টটা দেখলাম? এটা মনে হয়, এটা এটার ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার, এখানে হচ্ছে এটা দুই রকম আছে। নর্মালি তো মানে সাল দেওয়া থাকে, 2000 সালে এত ছিল বা 6 আচ্ছা, এরকম আরিশা ছিল। আরিশাকে একটু মিউট করে দিয়ে আবার আমি প্রশ্নটা জবাব দিচ্ছি। এটার জবাবটা আমি দিয়েছি যে এখানে মানে আমাদের ওভারঅল কমেন্টটা কিরকম হবে। আপনি আজকে ক্লাসের ভিডিওটা আরেকবার দেখে নেন, আপনি হয়তো মিস করেছেন কোনো কারণে, ভিডিওটা যদি আপনি দেখে নেন দেখবেন যে এখানে আমরা আসলে আলোচনা করেছি যে এটার ওভারঅলটা কিভাবে বর্ণনা করতে হবে। ওকে, চলুন এবার তাহলে আমরা আমাদের আজকের রাইটিং এর ক্ষেত্রে চলে আসি আরেকবার। তো এরই সাথে সাথে আমাদের ইন্ট্রোডাকশনটা গেল, আমরা ওভারঅল লিখেছি এবং টপিককে মডিফাই করেছি। এরপরের কাজ আমাদের কিন্তু মোটামুটি সিম্পল। আমরা বডি প্যারা 1 এর জন্য কি লিখতে যাচ্ছি সেটার আমরা একটা প্ল্যান করে ফেলেছি, এবং বডি প্যারা 2 এর জন্য আমরা কি লিখবো সেটার আমরা কিছু প্ল্যান করে ফেলেছি। চলুন দেখা যাক এটার উপরে এবার আমরা লিখতে পারছি কিনা। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হাত তুলবেন। হ্যাঁ, আফরিন হাত তুলেছে। আফরিনের হাতের আমি প্রশ্নের জবাব নিচ্ছি। জাস্ট বডি প্যারা 1 এবং বডি প্যারা 2 ওভারঅল প্ল্যানটা আমি করে নিচ্ছি, ঠিক আছে? মিনওয়াইল আপনারা খেয়াল করুন, আমাদের কিন্তু এই অংশ পর্যন্ত শেষ, ইন্ট্রোডাকশন শেষ, রাইট? এবার আমরা হচ্ছে বডি প্যারা 1টা লিখতে যাচ্ছি। চলুন আমরা বডি প্যারা 1 লিখি। বডি প্যারা 1 এর আমরা প্ল্যানটাকে রাখি একটা ছোট্ট টেবিলের ভিতরে, তাহলে আমাদের জন্য ব্যাপারটা সুবিধাজনক হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের বডি প্যারার প্ল্যানটা। তার মানে আপনাদের কিন্তু একটা স্টার্টিং সেন্টেন্স লাগবে। নাও এই প্যারাগ্রাফটা কি নিয়ে আপনি যেহেতু জানেন, এই প্যারাগ্রাফটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট এরিয়াস গুলো নিয়ে, ফাস্ট ফুড রেস্টুরেন্টের ফ্রিকোয়েন্সি, খাওয়ার ফ্রিকোয়েন্সির ব্যাপারে সিগনিফিকেন্ট এরিয়াগুলোকে নিয়ে এবার আপনি একটা প্যারাগ্রাফ লিখতে যাচ্ছেন। সো আপনি এটা দিয়ে আপনার লেখাটা শুরু করবেন। ওকে, আমরা লেখা শুরু করব অ্যাকর্ডিং টু দা গিভেন চার্ট।
According to the given chart, there were some significant areas of what? কিসের frequencies, তাই না? Significant frequencies of eating than others. আচ্ছা, there were some significant এখানে আবার আর দ্য পিপল অফ ইউএসএ বলার দরকার নেই, কারণ আপনি তো ইন্ট্রোডাকশন এটা বলে এসেছেন, রাইট? সো এই জায়গায় আপনি শেষ করলেন, এটা আপনাদের ছিল হচ্ছে স্টার্টিং সেন্টেন্সটা। এবার ছবির এই অংশটা আপনি বর্ণনা করবেন, মূলত আপনার ফোকাস হচ্ছে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করা। যে জায়গাটা আপনি বর্ণনা করবেন মাস্ট, সেটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্টটাকে বলা, ঠিক আছে? তো আপনি হাইয়েস্ট পয়েন্টটাকে বলা দিয়ে আসলে শুরু করেন এই জায়গাগুলোতে দিয়ে। তো হাইয়েস্ট পয়েন্টটাকে আমরা যখন বলতে যাচ্ছি 2006 এবং 2013, 2 সালে ওদের হাইয়েস্ট পয়েন্টটা সেম ছিল, সেই জায়গাটাকে আমরা একটু বর্ণনা করা শুরু করব। তো এটার জন্য আমি এই ছবির অংশটুকুকে বামে রেখে যদি আমরা লেখাটা শুরু করি, আমাদের জন্য বোধহয় ভালো হয়। তাহলে তো চলুন আমরা একটু দেখি ছবিটার এই অংশগুলোকে আমরা রাখতে পারি কিনা। ওকে, সো এখন আমরা আসলে লিখতে যাচ্ছি আমাদের প্রথম অংশটুকু, দ্য ফার্স্ট পার্ট। সো ফার্স্ট পার্টের প্রথম প্যারাগ্রাফটাতে আমরা তো এই কথাগুলো লিখবো, একটা স্টার্টিং সেন্টেন্স দেবো, সেটা আমরা দিয়েছি। এবার আমরা ছবির এই পার্টটাকে বর্ণনা করা শুরু করবো, ডেসক্রাইবিং দ্য পার্ট অফ দ্য ইলাস্ট্রেশন, যেখানে আমরা কম্পেয়ার, কন্ট্রাস্ট এবং ইম্পর্টেন্ট ফিচার্স গুলোকে মেনশন করব। তো লেটস সি কিভাবে এটাকে করা যেতে পারে। চলুন এবার আমরা এই জিনিসটা একটু দেখি। According to the given chart, there were some significant frequencies of eating at restaurant several times a week দিয়ে আমরা শুরু করলাম হয়তো। Okay? In case of several times a week, 15%-এর একটু উপরের, রাইট? 15%-এর একটু উপরে, 20% থেকে কম, আমরা এটাকে 17% ধরে নিলাম অ্যাবাউট।
প্রথম লাইনটাতে আপনি একটু ডিটেইলি সব ইনফরমেশন গুলো বর্ণনা করে দিলেন, পরের অংশগুলোতে আর আপনার এতটা মানে ইলাবোরেটলি বর্ণনার প্রয়োজন পড়বে না। হাউএভার, with regard to once a week এর ক্ষেত্রে এবার আমরা কিছু কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। ওয়ান্স এ উইকের ক্ষেত্রে আমাদের এখানে একটা হাইয়েস্ট পয়েন্ট আছে, তাই না? সেটা হচ্ছে 2016-তে, 2006 আর কি। এটাকেই আমরা আসলে মূলত প্রথমত ফোকাস করব, এবং আমরা এই জিনিসটা বলবো যেটা কিনা সিমিলার হচ্ছে ওয়ান্স অর টুয়াইস এ মান্থের 2013 সালের ইনফরমেশনটার সাথে। তো দুটো কথাকে একসাথে কিভাবে বলা যেতে পারে সেটা আপনারা একটু এখানে দেখুন। উইথ রিগার্ড টু ওয়ান্স এ উইক, এই জায়গায় আপনার এই প্যারাগ্রাফটা আসলে শেষ। এর বাইরে আপনার আর কিছু লেখার প্রয়োজন নেই, কারণ এখানে আপনি একটা জায়গায় সেন্টেন্স গুলোকে বর্ণনা করেছেন, রাইট? 3টে সালের তথ্য আপনি এখানে দিয়েছেন, এটা আপনার একটা ইম্পর্টেন্ট অংশ ছিল। এরপরে আপনি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যটা, যেটা হচ্ছে হাইয়েস্ট ফিগার, এটা আপনি যখন বর্ণনা করে দিলেন, নিয়ারলি 33%, রাইট? এরপরে আপনার কিন্তু আর কোনো ইনফরমেশনের প্রয়োজন নেই, আপনি বলে দিলেন রেস্ট অফ দ্য ফিগার্স ওয়ার ও, মানে কার চাইতে বেশি, 25%-এর চাইতে ওপরে, এইটুকু বলে দিলে আপনার আসলে চলছে। এটাই হচ্ছে সামারি। সবগুলো ইনফরমেশনকে ইন্ডিভিজুয়ালি বলার প্রয়োজন নেই। এরই সাথে সাথে আপনার অ্যাকচুয়ালি প্রথম প্যারাগ্রাফটা শেষ হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট। সো আপনারা সবাই একটু দেখুন এখানে আমরা কতগুলো ওয়ার্ড লিখেছি। এখানে আমরা কিন্তু প্রায় 100 ওয়ার্ডস এর মতো লিখে ফেলেছি এইটুকুর মধ্যেই। সো এটা আসলে আমাদের মোটামুটি হয়ে গেছে। তো এবার আমি আপনাদেরকে একটু আনমিউট করার অপশন দিচ্ছি, আপনাদের এই ব্যাপারে প্রশ্ন থাকতে পারে, প্রশ্নগুলোকে শোনার জন্য। এরই সাথে সাথে আপনার প্যারাগ্রাফ গুলো শেষ। কার কার প্রশ্ন আছে দেখি, আনমিউট করুন। স্যার আমি এখান দিয়ে একটু বুঝতেছি না, আফটার 3 স্যার ইয়ার্স হুম। আমি and হ্যান্ড drop রেজ to করছি। 60%, এটা মানে 60% 3 বছর পরে কিভাবে হইলো সেটাই তো আচ্ছা, বুঝতেছি না স্যার। কোথায় 16%? না, 16% 3 বছর পরে না, ড্রপ টু 16% ইন 2013। আমরা একটু দেখি তো ইনফরমেশনটা ঠিক আছে কিনা। এটা আমরা ছিলাম এই জায়গাতে, এই যে এটা হচ্ছে 15%, রাইট? 2016-র ইন্ডিকেটর হচ্ছে এইটা,
হ্যাঁ আফরিন, দেখুন তো কোথায় আছে 2016 সালে ইনফরমেশনটা। এইটা হচ্ছে 2016 সালের ইনফরমেশন, 2013 আর কি, 2013 সালের ইনফরমেশন। দেখেন 2013 সালে আমাদের সেভারাল টাইমস উইকটা কোথায় আছে, কোথায় আফরিন, কই, বোঝা গেছে? জি স্যার, জি বুঝি নাই স্যার আচ্ছা, এখনো। এখনো বুঝেন নাই? এই যে এখানে কি লেখা, ড্রপ টু অ্যারাউন্ড 16%, ড্রপ মানে ড্রপ করেছে। এটা ছিল 17%, তারপর গিয়েছিল 20%, তাহলে ড্রপ মানে হচ্ছে কমে যাওয়া। কমে গিয়েছিল কমে যাওয়া। কততে? এটা 16%-এ কমে গিয়েছিল। কত সালে? 2013 সালে। এই যে দেখুন 2013 সালে এটা কোন জায়গায় উঠেছে? এটা উঠেছে 15-র একটু ওপরে। আমরা যদি ক্লিয়ার করে দেখাই, আবার একটু দেখুন, দেখা যাচ্ছে 2013 সালে এটা স্যার এটা কততে তো দুই আছে? হাজার তিন সালের। স্যার আপনি যেটা দেখাইতেছেন ওটা তো 2003-এর। এইটা 2003 সালের কালোটা। এই যে দেখুন কালোটা হচ্ছে 2003 সালের, ও আচ্ছা আচ্ছা। আর ও এটা হচ্ছে আচ্ছা। 2013 সালের। গ্রেট। জি স্যার। আচ্ছা ঠিক জি আছে, জি জি আফরিনের তথ্যটা শেষ। স্যার, হ্যাঁ, এবার হচ্ছে মমতাজ, আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ আমি জাস্ট বলতে চাচ্ছি, ওই যে আপনি লিখছেন না, দ্য ফিগার ওয়াজ নিয়ারলি 33% ইন 2006 হুম। when it was the highest। এই when এটা বাদ দিয়ে কমা দিয়ে was the highest proportion দিলে না, হয় না? না তাহলে কি? হয় না। তার কারণ হচ্ছে তাই? কমা দিয়ে আপনি হায়েস্ট দিলে তার সাবজেক্ট কে, ওয়াজ তো আপনার অক্সিলারি ভার্ব, এটার সাবজেক্ট কে, তাই না? আপনি সাবজেক্ট ছাড়া কোনো বাক্য তো লিখতে পারবেন না। হুম। ওয়েন এখানে কেন এটা তো দিতে হলো? ওয়েন এখানে, হ্যাঁ। ওয়েন এখানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেটা আসলে 2006 সালকে ইন্ডিকেট করছে। কমার পরে আপনি যদি WH প্রোনাউন গুলোকে লিখতে যান, তাহলে আপনাকে সবসময় রেফার করতে হবে কমার আগে লাস্ট শব্দটাকে। তো যেহেতু এখানে লাস্ট আছে 2006, তাই আপনাকে তারপর লিখতে হবে ওয়েন, এবং ওয়েন দিয়ে আপনাকে বলতে হবে ওয়েন ইট ওয়াজ দ্য হাইয়েস্ট প্রপোর্শন। আপনি যদি 2006 ওকে না স্যার। লিখে 33% হ্যাঁ, আমি কমা আমি দিতেন, না হলে লিখতাম না, আমি তাহলে কমা দিয়ে ওয়াজ দ্য হাইয়েস্ট দিতাম। আচ্ছা ঠিক আছে, গ্রামাটিক্যাল বুঝতে ভুল পারছি। হতো। কারণ ওটা ওকে সাবজেক্ট স্যার। কি, সাবজেক্ট তো আপনার লাগবে, সাবজেক্ট ছাড়া তো বাক্য লেখা যাবে না। বাকি সবাই আপনারা দেখুন তো আপনারা এটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা সহ ইনফরমেশনটুকু বুঝতে পেরেছেন কিনা, এভরিওয়ান? হ্যাঁ, রিগার্ড টু এটা কি মানে নতুন কোন একটা টপিকে যাওয়ার আগে এটা বলতে পারবো যে কোনোটাতে? না, উইথ রিগার্ড টু মানে হচ্ছে ইন কেস অফ, ইন কেস অফ এর সিনোনিম হচ্ছে উইথ রিগার্ড টু। এই যেখানে লিখলাম না, ইন কেস অফ মানে হচ্ছে সম্পর্কে, উইথ রিগার্ড টু ইন কেস অফ মানে হচ্ছে অ্যাবাউট, মানে এটা সম্পর্কে। ইন কেস অফ মানে হচ্ছে রিগার্ডিং বা অ্যাবাউট, সম্পর্কে আর কি, এটার সম্পর্কে। যখন আমি সেভারাল টাইমস এ উইকের সম্পর্কে লিখতে যাচ্ছি, তখন আমি এই কথাটা বলে শুরু করলাম। আপনি ইন কেস অফ বা উইথ রিগার্ড টু এই দুটো এক্সপ্রেশনকে ইউজ করতে পারেন অ্যাবাউট এর বদলে আর কি। এর বদলে একটা লিখতে পারেন, সেটা হচ্ছে অ্যাবাউট। এই তিনটাকে আপনি হচ্ছে নোট করে রাখবেন। অ্যাবাউট, ইন কেস অফ বা উইথ রিগার্ড টু বলে আপনি টপিকটার নাম বলবেন, ক্যাটাগরিটার নাম বলবেন। ঠিক আছে? স্যার শুধু রিগার্ডিং বললে হয় না স্যার? হাইবার রিগার্ডিং ওয়ান্স এ রিগার্ডিং, হ্যাঁ উইক। রিগার্ডিং ও হবে। ইন কেস অফ, উইথ রিগার্ড টু, রিগার্ডিং এবং অ্যাবাউট, এই চারটা তাহলে লেখা যাবে। ওকে, চলুন এবার আমরা তাহলে পরের অংশটুকু লিখি। পরের প্যারাগ্রাফটা আমরা এখন লিখতে যাচ্ছি, এভরিওয়ান। পরের প্যারাগ্রাফটা আমরা যখন লিখতে যাচ্ছি, আমাদের তখন দ্বিতীয় ছবিটাতে যেতে হবে। তো চলুন আমরা দ্বিতীয় ছবিটাকে একটু চেক করে দেখি। দ্বিতীয় ছবিতে আমাদের আছে লেস ইম্পর্টেন্ট, অর্থাৎ এই দুটো। ওকে, দ্বিতীয় ছবির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই অংশটুকু, এভরিডে, এবং এই অংশটুকু। চলুন এবার আমরা দ্বিতীয় ছবিটিকে লেখা শুরু করি। বডি প্যারা 2। বডি প্যারা 2 যখন আমরা শুরু করছি, আমাদের প্রথমে লিখতে হবে এটারও স্টার্টিং সেন্টেন্সটা আরেকবার।
On the other hand, there were also some less significant figures about the eating frequency. Eating frequency ব্যাপারে কিছু less significant figures ছিল, সেগুলোর কথা এখানে একটু লেখা যাক। প্রথমটা হচ্ছে এভরিডে, যেখানে 3 সালেই 5%-এরও বেশি লোক খায়নি। তো এই কথাটা এখন আমরা বলতে পারি। দেখুন তো বুঝতে পারলেন কিনা। On the other hand, there were some less significant figures about the eating frequency. Just about 3% people ate every day in both 2006 and 2013 হবে কিনা 13 when it was at its lowest, যখন এটা lowest situation ছিল। Situation was not much different in 2003 as well. খুব একটা বেশি চেঞ্জ ছিল না এখানে, এত কম পার্সেন্টেজ এই ইনফরমেশন গুলো বলার আর প্রয়োজন নাই। Almost similar proportion could be seen with the people who never ate at restaurant. ওই সমস্ত মানুষের ক্ষেত্রেও পার্সেন্টেজ প্রায় একই রকম ছিল, যারা নেভার কখনোই আসলে রেস্টুরেন্টে খায়নি। However, the percentage were slightly higher for those who ate a few time a year. যারা ফিউ টাইম এ ইয়ার খেয়েছে তাদের জন্য পার্সেন্টেজটা একটু বেশি ছিল, যদিও ইট নেভার রোজ অ্যাবভ 15%, যদিও এটা কখনোই 15%-এর উপরে ওঠেনি। তাই এগুলো হচ্ছে লো, মানে লেস ইম্পর্টেন্ট ফিগার্স। দেখুন আমি কিন্তু এগুলোর ক্ষেত্রে অধিকাংশ সময় সাল ইন্ডিভিজুয়ালি বর্ণনা করলাম না, কারণ ইন্ডিভিজুয়াল সালগুলো আসলে এখানে বর্ণনা করাটা ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ওভারঅল, মানে জাস্ট ইনফরমেশন গুলোর মধ্যে কিছু সিমিলার তথ্যগুলোকে বলে দেয়। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা তথ্যকে না বলে এরকম মানে কাছাকাছি ইনফরমেশন গুলো একসাথে বলা, এটাকেই সামারি বলে আর কি। সো এই সামারিটাই আপনাদের আসলে লেখার প্রয়োজন পড়বে। সো এরই সাথে সাথে আমাদের লেখাটা শেষ হলো।